আল্লাহ তাআলা এক নম্বরে বলেন সম্মানিত কারা? আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। আমার কথা না, দুনিয়ার কোন মানুষের কথা না, কথাটা কার জবান খুলে বলেন? আল্লাহ তাআলাই বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে বেশি সম্মানিত হলো সে যে আল্লাহকে বেশি ভয় করে। এখন মানুষের মধ্যে কারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ তাআলা সেই কথাও বলেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষদের মধ্য থেকে আলেমরাই সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। যারা আলেম না এরা যে আল্লাহরে ভয় করে না তা না। অনেক আলেম নয়, অনেক ব্যক্তি আছে যে তাকওয়ার দিক দিয়ে অনেক উপরে, কিন্তু একজন আলেম যদি তাকওয়াওয়ালা হয় তার উপরে আর কেউ যাইতে পারে? তাহলে আপনার একটা সন্তান যদি আলেম হয় তাহলে আল্লাহ তাআলার নিকটে সে সবচাইতে বেশি সম্মানিত হবে। এখন সন্তান যদি সম্মানিত হয়, বাপ সম্মানিত হয় কি হয় না? কারো সন্তান যদি বড় অফিসার হয়, তার বাবা যদি কৃষক হয়, এখন ঢাকা শহরে বিশাল বড় ফ্ল্যাট দিছে গভর্নমেন্ট তাকে, এখন কি গভর্নমেন্ট বলে নাকি যে এই অফিসার তোমার বাবা তো কৃষক, খবরদার তুমি কখনো তোমার বাপরে তোমার এই বাসায় উঠাইতে পারবা না, এমনটা বলে? বলে না। বরং ওই কৃষক বাবা যখন যায়, ওই অফিসার যদি তার উপরের অফিসারের সাথে দেখা হয়, জিজ্ঞাসা করে কে, আইসা বলে যে স্যার এই যে আমার বাবা, তখন ওই বড় অফিসার ওই কৃষক বাবারে সম্মান করে কি করে না? সালাম দিয়া মুসাফা করিয়া বলে আপনি বড় সৌভাগ্যবান, আপনার ছেলেটা এমন তেমন, করো দাওয়াত দেয়। তাহলে আপনি যে সম্মানটা পাইলেন, আপনি তো কৃষক মানুষ, ওই ফ্ল্যাটে যাওয়া তো বহুদূর, দেখার ক্ষমতা আপনার হইতো না, আপনি কেন পাইলেন? কারণ আপনি আপনার সন্তানটারে আলেম বানাইছেন, ঠিক কিনা বলেন? আরে কিয়ামতের দিন হাফেজে কোরআন আলেমের মর্যাদা আল্লাহ দিবে। আপনি হাফেজ না, আলেম না, আপনার পোলা হাফেজ আলেম। আরে আল্লাহ তাআলা হাফেজে কোরআন রে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ায় যেভাবে পড়তা তারতিলের সাথে পড়তে থাকো, তুমি যেখানে গিয়ে পড়বা সেখানেই তোমার স্থান। ও পড়তে থাকবে, ৬০০০ এর উপরে আয়াত পড়বে, আল্লাহ তাআলা ওই পর্যন্ত তাকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না। এখন যারা আছি, আজ থেকে আশা করা যায়, বলা যায় ৫০, ৬০, ৭০, হয়তো ১০০ বছর পরে, ১০০ বছর পরের মানুষ আমাদের চিনবেই না। হয়তো কেউ নামে চিনতে পারে কিন্তু আমাদেরকে চিনবে না, আমাদের কোনো অস্তিত্ব এই দুনিয়ার জমিনের উপরে থাকবে না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে। আমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, ঈমান এনেছি, আমরা এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী যে এ দুনিয়া আমাদের শেষ নয়, বরং দুনিয়া থেকে যাওয়ার পরেই আসল জিনিস শুরু, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার সফলতা সফলতা নয়, এ দুনিয়ার ব্যর্থতা ব্যর্থতা নয়, বরং আখিরাতের সফলতাই আসল সফলতা, আখিরাতের ব্যর্থতাই আসল এবং চূড়ান্ত বিফলতা। এজন্য একটা মানুষ এই দুনিয়ার হায়াত যখন কাজে লাগায় তথা আখিরাতের সফলতার জন্য দুনিয়াতে বীজ বপন করতে হয়। যেমন আমরা এখন যে জায়গাটাতে বসে আছি, খুবই চমৎকার একটা জায়গা, বাতাস আসতেছে, পাশে ধান ক্ষেতও আছে। বলেন তো এই ধানের মালিক যে, সে যখন ধানের চারা রোপণ করেছে, এই চারা রোপণ করার আগে বিশেষ প্রসেসে পদ্ধতিতে তাকে আগে ওই চারাকে আলাদাভাবে প্রস্তুত করতে হয়েছে, এরপরে উঠিয়ে ফাঁকে ফাঁকে সুন্দরভাবে এই জমিনকে প্রসেস করে এরপরে লাগানোর পরে সে বসে নাই। সময়ের পরিবর্তনের সাথে সাথে এটাকে আগাছা পরিষ্কার করা লাগে, প্রায় ২.৫ মাস ৩ মাস পরে পরিচর্যার পরে গিয়ে ঘরে ধান তুলতে পারে, ঠিক কিনা বলেন? শুধু চারা, ধানের চারা লাগিয়ে ঘরে গিয়ে যদি বসে থাকে, এটার আগাছা যদি পরিষ্কার না করে, যথাসময়ে যদি সার ওষুধ পানি না দেয়, ৩ মাস পরে যা লাগাইছিল তা পাওয়া যাবে না, পুরো ঘাসে জমিনটা ভরে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আগে পরিশ্রম করতে হয়, ফলাফল পরে পাওয়া যায়। দুনিয়ার নিজামটাও এরকম। দুনিয়াতে আমরা মূলত চাষাবাদ করি, আমলের চাষ করি, আর এর ফলাফল আমরা গিয়ে পাবো কিয়ামতের ময়দানে।
এই জন্য হাদিসের মধ্যে আসছে, বলা হয় দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়া আখিরাতের ক্ষেত। যে তার ক্ষেতে ফসল লাগিয়ে পরিচর্যা ভালোভাবে করবে সে পরবর্তীতে ফসল পাবে। যে এই দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকা মানার মাধ্যমে এই দুনিয়ার হায়াতকে আমলের চাষাবাদের দ্বারা উর্বর করবে, ওই লোকটাই আখিরাতে সফলতা অর্জন করবে। ঠিক কিনা বলেন? এখন দুনিয়াতে কি করলে আখিরাতে সফলতা অর্জন হবে? কোরআন এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন কি দেন নাই? আচ্ছা বলেন তো, একটা মানুষ যে চাষাবাদ করবে, যে জীবনে চাষাবাদ করে নাই, যার জমির চাষ করার ব্যাপারে ধারণা নাই, ওকে যদি আপনি জমিনের মধ্যে ফসল লাগানোর জন্য দেন, ও সফল হবে না ব্যর্থ হবে বলেন তো? দুনিয়াতে সব কাজ, সব কিছু শেখা লাগে। অনুরূপভাবে কেউ যদি আখিরাতে সফলতা অর্জন করতে হয়, দুনিয়াতেও তাকে যা করতে হবে ওটা তাকে শেখা লাগবে। এই আখিরাতের সফলতা অর্জনের জন্য যেটা শেখা হয় ওটাকেই বলা হয় ইলমে দ্বীন। ওটাকে কি বলে? ইলমে দ্বীন বলে। এই যে একটা মাদ্রাসা, মাদ্রাসার কথা শুনলাম আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক জায়গায় দেখি যে মা বাবা দুইজন মারা যাওয়ার পরে ছেলেরা কিছু করে, সন্তানেরা কিছু করে। কিন্তু খুব ভালো লাগলো, সমীর উদ্দিন সাহেব মারা গেছেন, আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দিয়ে ভরপুর করে দিক, সকলে বলি আমিন। কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিক, সকলে বলি আমিন। ওনার ওয়াইফ লেচু বেগম, উনি বেঁচে আছেন, ওনার সন্তানেরা প্রবাসে আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু এই সন্তানেরা মা বেঁচে থাকা অবস্থায় মা বাবার জন্য এমন একটা স্থাপনা তারা করেছেন যে এই স্থাপনা যতদিন থাকবে এই মা বাবা যে মারা গেছে সেও সওয়াব পেতে থাকবে, যে বেঁচে আছে সেও পাচ্ছে, মারা যাওয়ার পরেও পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জিনিসের ট্রেনিং দরকার, শেখার দরকার। আখিরাতের চাষাবাদ যদি দুনিয়ায় করতে চাই তাহলে এই মাদ্রাসাগুলো হলো সেই ট্রেনিং সেন্টার। এজন্য আমাদের প্রত্যেককেই ইলমে দ্বীন অর্জন করার দরকার। এখন অনেকে বলতে পারে, হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, তাইলে আমাদের কি হবে? মাদ্রাসায় না পড়লেও এটা শেখার ব্যবস্থা তো আছে। অনেকে অনেক জিনিস প্রতিষ্ঠান থেকে শিখে, অনেকে অনেক জিনিস প্রয়োজনীয় যতটুকু এটা ওই প্রতিষ্ঠান থেকে যে শিখেছে তার তত্ত্বাবধানে থেকে শিখে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করা এটা জরুরি এক বিষয় হিসাবে সাব্যস্ত করেছেন। এ দুনিয়াতে যদি আমরা জ্ঞান অন্বেষণের ধারাকে দুইটা ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগ হলো জাগতিক জ্ঞান, আর একটা ভাগ হলো ধর্মীয় জ্ঞান। পরকালীন জ্ঞান আর জাগতিক জ্ঞান, এই পরকালীন জ্ঞানের তফাৎ আছে। ধর্মীয় জ্ঞানের কথা কেন বললাম? পরকালীন জ্ঞান তো ওইটা যেটা শুধু পরকালে কাজে লাগবে, কিন্তু ধর্মীয় জ্ঞান বললে পরকাল সহ দুনিয়ারও কিছু বিষয় ইনক্লুড হয়ে যায়। একটা মানুষ যদি তার শিক্ষাকে ধর্মের আলোকে সাজায় তাহলে সে জাগতিক এবং পরলৌকিক উভয় ধরনের জ্ঞান সে অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এখন প্রথমত আসেন, আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে দুই ভাগে ভাগ করি, একটা হলো জাগতিক জ্ঞান আর একটা হলো ধর্মীয় জ্ঞান। জাগতিক জ্ঞান এটা দুই ধরনের। কয় ধরনের? সজাগ আছেন তো আপনারা? নাকি দুপুরবেলায় বসন্তকালে কিন্তু ঘুম ঘুম আসে, দুপুরবেলায় আরাম লাগে ঘুমাইতে, আরো যে বাতাস আসতেছে, মৃদু হাওয়া, খুব ভালো লাগতেছে, ঘুম তো আমারই আসতেছে, আপনাদের কি বলবো? সেজন্য একটু আওয়াজ করে জবাব দিয়ে। জাগতিক শিক্ষা দুই ধরনের। কয় ধরনের? একটা হলো উপকারী শিক্ষা আর একটা হলো অনুপকারী শিক্ষা। অনুপকারী শিক্ষা কি? জাগতিক ধারায় অনুপকারী শিক্ষা কি আছে? সম্প্রতি সময়ের সিলেবাসের ব্যাপারে আপনাদের কারো অজানা নয়। আমাদের মুসলমানের সন্তানেরাই স্কুলে বেশি পড়ে। স্কুলে 100 জন স্টুডেন্টের মধ্যে 95% হলো মুসলমানের সন্তান, বাকি 5% ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়।
95% মুসলমানের সন্তানেরা স্কুল কলেজে পড়ে। এখন কথা হলো, যেই স্কুলে মুসলমানের সন্তানেরা বেশি পড়ে ওই স্কুলের জাগতিক শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষার আলোকে সাজানো দরকার ছিল, ঠিক কিনা বলেন? এই কথাগুলো আমাদের বলাও দরকার, জানাও দরকার, কারণ বলার মানুষের অভাব। আমরা আমাদেরকে ওইভাবে গড়ে তুলতে পারতেছি না, ধর্মীয় শিক্ষায় আমরা যারা শিক্ষিত হচ্ছি ওইভাবে আমরা আমাদের গড়ে তুলতে পারতেছি না যে আমরা জায়গা মতন গিয়ে কিছু কথা বলবো। তা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম পার্লামেন্টে গেলে কিছু কথা হয়, যেমন আপনাদের সিলেটের ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির একজন সন্তান সংসদে গেছেন না, সংসদে গেছেন, ওনার একটা বক্তব্য আমি দেখলাম। একটা বিষয় হলো আলিয়া হোক কওমি হোক, একজন যখন ইলম শিখেছে সে আলেম, তারা যদি জায়গা মতন যায় তাহলে সঠিক কথাটা বলতে পারবে। দেখেন এত বড় একটা ক্ষতি আগামী প্রজন্মের হয়ে যাচ্ছে, যেই পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিক্যবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সমকামিতাকে একেবারে সাধারণ করার প্রচেষ্টা করা হচ্ছে, ওই ইউরোপিয়ান পশ্চিমা সভ্যতা আমাদের সন্তানদের মধ্যে ঢুকায়া দেওয়ার যেই অভিশপ্ত প্রচেষ্টা তারা করতেছে, আমাদের দেশের বড় বড় মানুষরা কিন্তু সে বিষয়ে খবরও নাই, কথাও বলে না, চুপচাপ। কিন্তু মুহতারাম মাওলানা সাহেব দেখলাম এই পাঠ্যপুস্তকের বিষয়ে খুব গোছালো, সুন্দর এবং একটা উপকারী বক্তব্য উনি দিয়েছেন। এখন বলেন তো, ওনার মতো 10 জন 20 জন 30 জন আলেম যদি সংসদে থাকতো, একসাথে যদি 30 জন এই বিষয়টার প্রতিবাদ করতো, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমরা সকলেই ওই রকম প্রতিবাদ চাই। যেই সিলেবাস পাঠ্যপুস্তক 98% মুসলমান সরাসরি ওইগুলোর বিরোধী, কিন্তু আমরা আওয়াজ করি ঠিক, কিন্তু আমাদের আওয়াজ যথাস্থানে পৌঁছানোর মতো ব্যবস্থা নাই, ঠিক কিনা বলেন? জাগতিক যে শিক্ষার অপকারী দিক, ক্ষতিকারক দিক, আমি দুই একটা ক্ষতিকারক দিক তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন, যেগুলো কমন পরিচিত আপনাদের কাছে। হায়ার লেভেলে বিশেষ করে পড়ানো হতো, গতবার দেখলাম এটা একেবারে হাই স্কুল লেভেলেও নিয়ে আসার প্রচেষ্টা করা হইতেছিল। যেমন জাগতিক শিক্ষায় যখন বায়োলজি পড়ায়, এখানে একজনের দর্শনকে খুব হাইলাইট করা হয়, একজনের মতকে, সে হলো ডারউইন। বিবর্তনবাদকে খুব হাইলাইট করা হয়। বিবর্তনবাদ কি? চার্লস ডারউইনের একটা মত, একটা মানুষের কথা, একটা মানুষের মত, ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আমার মন অনেক কিছুই বলতে পারে, আমি বললেই কি সব সঠিক হয়ে যাবে না? ডারউইনের মত যে মানুষ এক সময় মানুষ ছিল না, মানুষ ছিল বানর, আস্তে আস্তে পরিবর্তন বিবর্তনের মাধ্যমে এক সময় বানর নাকি মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন দেখেন এই বিষয়টা আমাদের সন্তানেরা, মুসলমানের সন্তানেরাও পড়ে। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর পড়ে ঠিক, বিশ্বাস তো করে না। এখন আমার কথা হলো, যেটা বিশ্বাস করা যাবে না, যেটার বাস্তব ভিত্তি নাই, সেটা পড়া বা পড়ানোর দরকারটা কি, ঠিক কিনা বলেন? এটা তো ফালতু এক জিনিস। এখন যদি কেউ সন্তান আমার বিবর্তনবাদ পড়ে আর পড়ে যদি ওটাকেই বাস্তব মনে করে বসে, এখন যেই জিনিসটা পড়ানো হচ্ছে উদ্দেশ্য কি? যে এটাই সত্য, এই জন্য পড়ানো হয়েছে। এখন যদি বিবর্তনবাদ কেউ পড়ে যে মানুষ বানর থেকে পরিবর্তন হয়ে মানুষ হয়েছে, এখন যদি এটা কেউ বিশ্বাস করে নেয়, তাহলে কোরআনুল কারীমের 50-এর উপরে আয়াত হবে সরাসরি অস্বীকার করা হবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কেমন করে মানুষকে বানানো হয়েছে। মানুষ সৃষ্টির মূল উৎপত্তি কোথার থেকে, মানুষ সৃষ্টির মূল উপাদান কি, কোরআনুল কারীমে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আর এক জায়গায় বলেন, মানুষকে আমি আল্লাহ তাআলা শক্ত ঠনঠনা মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, তুরাব মানে মাটি, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। এখন বলতে পারেন হুজুর আমরা কেমনে মাটি থেকে হইলাম?
আমাদের মূলটা কি, আমাদের আসল কি আগে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত আদম আলাইহিস সালাম থেকে। নবীজিও হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে, আর আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সকল মানুষের মূল তথা রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। তাহলে মানুষ সৃষ্টির মূল হলো মাটি। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রসেস বর্ণনা করেছেন, মানুষ কিভাবে মায়ের পেটের মধ্যে গিয়া মায়ের পেট থেকে 40 দিন পর পর প্রসেস হয়ে কেমন করে একটা দেহের আবহাওয়া পায়, আকৃতি কেমনে পায়। আল্লাহ তাআলা যেই বিষয়গুলো সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিলেন, সাথে সাথে বিজ্ঞানের কিছু বিষয় আছে যেই বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত। বিজ্ঞানের কিছু কিছু মত আছে, এটা কিছু কিছু দিন পরে পরিবর্তন হয়। দেখবেন আজকে বলছে একটা, 10 বছর পরে বলেছি, আগে বলেছিল আর একটা, 20 বছর পরে গিয়া দেখা যাবে ওই থিওরিটা আর এক রকম বলতেছে। কিন্তু মানব সৃষ্টির যেই থিওরি, যেই প্রসেস, কোরআনুল কারীম থেকে বিজ্ঞান সুস্পষ্ট ভাবে এটার উপরে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মানব সৃষ্টির যেই প্রসেস কোরআনুল কারীমের মধ্যে যেভাবে বর্ণিত হয়েছে, বিজ্ঞান 1500 বছর পরে হলেও কোরআনের ওই স্বীকৃত বিষয়টাকে বিশ্বাস করে নিতে তারা বাধ্য হয়েছে। মানে বিজ্ঞান 1000 বছর ধরে গবেষণা করে যেই ফলাফল পেয়েছে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 1500 বছর আগে এটা জানায় দিয়েছে। এজন্য এক সময় ইউরোপে, আমেরিকায় বিবর্তনবাদ খুব প্রসিদ্ধি অর্জন করছিল, এখন ওগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলায়া দেয়। অবস্থা এমনি আমি বোঝানোর জন্য বলতেছি, কাউকে ছোট করার জন্য না। এটা আমাদেরও দুর্ভাগ্য। আপনারা ঢাকা শহরে মাঝে মধ্যে যদি গিয়ে থাকেন, দেখবেন ডাস্টবিনে ময়লা ফেলায় না। ডাস্টবিনে মানুষ যা ফেলেছে ওগুলো কি খাওয়ার উপযুক্ত না অনুপযুক্ত? ওগুলো ভালো না পচা? বিবর্তনবাদকে ইউরোপ, আমেরিকা এরা এখন ফেলায় দিছে কোথায়? ডাস্টবিনের মধ্যে। এখন ডাস্টবিনে গিয়ে খাবার খুঁজে এরকম লোক আমাদের দেশে কম নাই। যতই সাফা দেওয়া হোক না কেন, দরিদ্র মুক্ত দেশ, এখনো ঢাকা শহরে গেলে দেখা যায় মানুষের থাকার কষ্ট, খাওয়ার কষ্ট। শীতের মধ্যে বস্ত্রহীন শুয়ে আছে, খাবারের অভাবে ডাস্টবিনে গিয়ে খাবার টুকাচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশি গো অবস্থা কি, যে যেটা ইউরোপ আমেরিকা ডাস্টবিনে যেই মতবাদ ফেলায় দিছে ওইটারে আমরা আদর করে আইনা খাওয়াইতেছি আবার এই দেশের মানুষকে। খাওয়াই আবার কাদের? মুসলমানদের। এখন দেখেন, এই বিবর্তনবাদ বিশ্বাস যদি কেউ করে তাহলে নিঃসন্দেহে সে বেঈমান, কোনো সন্দেহ। এটা জাগতিক সিলেবাসে আছে। কারণ একটা মানুষের বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না। একটা মানুষের বেঈমান হওয়ার জন্য একটা সূরা, একটা রুকু, একটা আয়াত শব্দ অস্বীকার করা লাগবে না। কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরার শুরুতে আছে একটা মাত্র অক্ষর। যেমন এক সূরার শুরুতে আছে নুন, এক সূরার শুরুতে আছে কফ, আর এক সূরার শুরুতে আছে সদ। আছে না নাই? এখন যদি জিজ্ঞাসা করা হয় কফ অর্থ কি, সদ অর্থ কি, নুন অর্থ কি, এর অর্থ কি, ব্যাখ্যা কি, সব মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। এই প্রশ্নের জবাবে সকলের সবচাইতে নিরাপদ জবাব হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি। নুন দ্বারা উদ্দেশ্য কি, অর্থ কি, এটা আল্লাহ ভালো জানে। কফ দ্বারা উদ্দেশ্য কি, অর্থ কি, আল্লাহ ভালো জানে। সদ দ্বারা উদ্দেশ্য কি, অর্থ কি, আল্লাহ ভালো জানে। এখন কেউ যদি বলে যেটার অর্থ জানি না, উদ্দেশ্য জানি না, ওই জিনিসটাও মানি না, এই কথা বলে যদি কোরআনুল কারীমের ওই নুন শব্দটাকে বা নুন অক্ষরটাকে কেউ যদি অবিশ্বাস করে, বলেন তো তার ঈমান থাকবে নাকি চলে যাবে? তাহলে জাগতিক শিক্ষার সবচাইতে বড় ক্ষতিকারক দিক, এই শিক্ষার কিছু বিষয় আমার আপনার সন্তানকে বেঈমান বানায় দিবে। ঠিক কিনা বলেন? যেই শিক্ষায় বেঈমান হতে হবে সেই শিক্ষা কত ডেঞ্জারাস দেখছেন। এখন আসেন এর পরবর্তী স্টেপ কি।
যখন ইউরোপে বিবর্তনবাদ ডাস্টবিনে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে, এটা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। ওরা তো বিজ্ঞান মনস্কা, বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে, এখন ওইটারে বাদ দিছে। কিন্তু বাদ দিয়ে যে ইসলাম বিদ্বেষিতা বাদ দিয়ে দিছে তা না, এখন নতুন আর এক ইস্যু তারা চালু করছে। এটা কি বলতেছে? এখন হলো এই ট্রান্সজেন্ডার একটা ইস্যু, আপনারা শুনে থাকবেন। ট্রান্সজেন্ডার ইস্যু মানুষদেরকে দুইটা বিষয়ের দিকে ধাবিত করার জন্য তারা অপচেষ্টা করাচ্ছে। একটা হলো সমকামিতা। ট্রান্সজেন্ডারের ইস্যু সামনে এনে এটাকে দিয়ে মূলত সমকামিতাকে প্রমোট করার অপচেষ্টা করা হচ্ছে। ছেলে ছেলে বিবাহ করবে, নারী নারী বিবাহ করবে, নাউজুবিল্লাহ বলে। আর এই শিক্ষাটা ঢুকাচ্ছে কোথায়? আমাদের কোমলমতি 10-12 বছরের শিশুদেরকে, বাচ্চাদেরকে এই শিক্ষা দিয়ে ওই দিকে ধাবিত করার অপচেষ্টা তারা চালাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এইবার আপনারা হয়তো একটা গল্প নিয়ে আলোচনা শুধু শুনছেন, শরীফ থেকে শরীফা। গল্প মাত্র একটা, কিন্তু আরো ভিতরে যে কত কিছু আছে অবাক হয়ে যেতে হবে। পাঠ্যপুস্তকটাকে শিক্ষার নামে কুশিক্ষায় ভরপুর করে ফেলা হয়েছে। শিক্ষার উদ্দেশ্য কি? কিছু শিক্ষা আছে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দেয়। একটা মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহর পক্ষ থেকে ওই জ্ঞানগুলো অর্জন করে। যেমন যখন কোন মুরগি বাচ্চা দেয়, মুরগি ডিম দেওয়ার পরে যখন বাচ্চা দেওয়ার আগে ওই ডিমকে তা দিতে হয়। 21 দিন যখন ওই মুরগি বাচ্চাকে তা দেয়, 21 দিন পর মুরগির বাচ্চা, মুরগির কিন্তু ঠোকানো লাগে না, ওই বাচ্চাটা ডিমের মধ্য থেকে নিজে ঠোকায় আর ডিম ভেঙে নিজেই বের হয়ে আসে। এখন প্রশ্ন হলো, ওই আবদ্ধ ডিমের মধ্যে ওই বাচ্চাটাকে কে শিক্ষা দিল যে কোন জায়গায় ঠোকর দিলে ডিমটা ফেটে যাবে, ডিম ফাটলে তুমি বাহির হয়ে চলে আসতে পারবা? এখন বলেন তো, এই মুরগির বাচ্চাটাকে কি দুনিয়ার কেউ শিক্ষা দিয়েছে নাকি আল্লাহ দিয়েছে? মানুষের ক্ষেত্রেও এরকম। ছোট বাচ্চার কথা বলার ভাষা নাই। এই যে নাবালক দুধের বাচ্চা, যখনই তার কষ্ট লাগে সে কান্না করে, যখনই তার কষ্ট লাগে, খিদা লাগে, সে কান্না করে। আবার দেখবেন ছোট বাচ্চা যারা দুগ্ধপোষ্য শিশু, ওই বাচ্চাগুলো যখনই ছোট হয়, যখনই তার খিদা লাগে, মা যখন দুধ পান করানোর জন্য কাছে নেয়, কিছুই করা লাগে না, বাচ্চা নিজের থেকে দুধ পান করে। আবার ছোট বাচ্চা 3-4 দিন বয়স, ওইটারও যদি খিদা লাগে কান্না করে উঠে। বলেন তো, খিদা লাগলে কান্না করতে হবে, মায়ের বুকের কাছে গেলে দুধ পান করতে হবে, এটা দুনিয়াতে কেউ তাকে শিক্ষা দেয় নাই। যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? এইরকম কিছু শিক্ষা আল্লাহ সৃষ্টিগতভাবে দান করে মাখলুককে। দ্বিতীয় হলো, কিছু শিক্ষা মানুষ ঘর থেকে অর্জন করে। এটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অর্জন করা লাগে না। ঘর থেকে কি শিখে? ঘর থেকে প্রাথমিক আদব কায়দা, এইগুলো আমার আপনার সন্তান ঘর থেকে শিখে। আপনার যদি মেয়ে হয়, খেতা বালিশ ভাঁজ করা, ডিম ভাজা, এগুলো সব ঘর থেকে শিখায়। এগুলো স্কুল কলেজে শেখার জন্য দেওয়া হয় না, ঠিক কিনা গণ? আলু ভর্তা বানানো স্কুলে শেখানোর দরকার আছে? এগুলো ঘরে শিখবে মেয়েরা। বিছানা কেমনে ভাঁজ করতে হয়, বিছানা কেমনে ঝাড়ু দিতে হয়, এইগুলো শিখাইতেছে স্কুলে। কি শিক্ষা যে কি হইছে আল্লাহ জানে, তামাশা হয়ে গেছে। আল্লাহই জানে। সব টিকটক মার্কা শিক্ষক মনে হয় নিয়োগ দিছে ওই জায়গায়। পড়াশোনা কি করাবে? আলু ভর্তা বানানো শেখাচ্ছে। এগুলো তো পরিবার থেকে শিখবে। শারীরিক গঠন গড়ে উঠে। একটা সন্তান যখন বালেগ হবে, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে, তার শারীরিক কিছু পরিবর্তন আসবে। ওই সময় কি করতে হবে না করতে হবে, এগুলো ঘর থেকে মা বোন খালারা শিখাবে, ঠিক কিনা বলেন? এগুলো পার্সোনালিটি। মানুষের পার্সোনালিটি যখন ওপেন হয়ে যায়, তখন হায়া, লজ্জা এগুলো চলে যায়। কিছু শিক্ষা আছে যেগুলো গোপনে রাখতে হয়। এগুলো যখন প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে সামনাসামনি শিখাবে, তখন এই বিষয়গুলো সকলের সামনে আলোচনা করার কারণে লজ্জা ভেঙে যাবে। আর লজ্জা হলো ঈমানের অন্যতম একটা অঙ্গ। নবীজি বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এখন এই ধরনের গোপন আলোচনাগুলো স্কুলে কেন করায়? আরো যা যা করায়, এ তো আমি সবার সামনে বলতে পারতেছি না। যা যা শেখায় স্কুলে আমি বলতে পারতেছি না, আমার লজ্জা লাগতেছে বলতে। এগুলো যখন সামনাসামনি শেখাবে, তখন ট্যাবু ভেঙে যাবে, লজ্জা ভেঙে যাবে। তখন
ছেলে মেয়ে পরস্পর এমন অপরাধে লিপ্ত হবে, ওই যে লজ্জা না থাকার কারণে ওটাকে তারা কোনো ব্যাপারই মনে করবে না, ঠিক কিনা বলেন? অথচ মুরব্বীরা তো আছেন বেশ অনেকজন, একটু আমার সাথে একটু মিথ্যা হইলে বইলেন, সত্য হইলেও বইলেন। আমরাও ছোটবেলায় দেখছি যে এক সময় এক বাড়ির পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে একই স্কুলে পড়ে। এখন যেহেতু তারা একই স্কুলে পড়ে, ক্লাস টাইম এক, রাস্তাও এক, পাশাপাশি বাড়ি, যেহেতু রওনাও দেয় একই সময়, দুজনের সাথে দুজনের এমনি আলাদা কোনো সম্পর্ক নাই, শুধু প্রতিবেশী এক স্কুলে পড়ে, যেহেতু এক জায়গায় সময়ও যাওয়ার এক, এখন যাচ্ছে ছেলেটা আগে মেয়েটা পেছনে, হয়তো মেয়েটা আগে ছেলেটা পেছনে, উদ্দেশ্য নয়, এমনিই যাচ্ছে। এই দৃশ্য যখন মুরব্বীরা আগে দেখতো, কি রে অমুকের পোলা আগে, অমুকের মাইয়া পিছনে, ওরা স্কুল থেকে বাড়ি আসার আগে দুইজনের বাড়ির অভিভাবকের কাছে বিচার দেওয়া হয়ে যেত, তোমার ছেলেরে কিন্তু ওই পাশের বাড়ির মেয়ের সাথে দেখলাম, মেয়ের বাড়ি যায় বলে দিত, তোমার মেয়েরে কিন্তু অমুকের ছেলের সাথে যাইতে দেখলাম। আসলে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই যে একসাথে পাশাপাশি কাছাকাছি যে যাচ্ছে, এটাকেও সমাজে এক সময় খারাপ মনে করা হইতো, ঠিক কিনা বলেন? এখন এটাকে যে খারাপ মনে করা হইতো আমাদের আগামী প্রজন্মের কল্যাণে। এরপরে এক সময় স্কুলে শিক্ষা ছিল মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, এরপরে এক সময় ছেলে মেয়ে একই ক্লাসে আনছে, তবে মধ্যে পার্টিশন থাকতো, এখন পার্টিশনও উঠাইয়া দিছে, এখন পাশাপাশি বসে। এইবার কিছুদিন আগে দেখলাম যে এখন শ্রেণীকক্ষে কোনো পার্টিশনও নাই, টেবিল থাকবে, এক একজনের টেবিল, কে ছেলে মেয়ের টেবিলও আলাদা নাই, ছেলে এখানে বসবে, মেয়ে তার পাশে বসবে, মেয়ের পাশে ছেলে বসবে, দুই ছেলের মধ্যে গিয়া মেয়ে বসবে। এই যে যে কাজটা করানো হচ্ছে সূক্ষ্ম কৌশলে লজ্জা দূর করার জন্য, ঠিক কিনা বলেন? লজ্জা দূর করতে করতে এক সময় কোন পর্যন্ত যাবে এটা আপনারাই বুঝে নেন। একটা সময় যেই জিনিসটা আমরা খারাপ দৃষ্টিতে দেখতাম, এখন যদি পাশাপাশি যায় এটারে আর খারাপ দৃষ্টিতে দেখি না। কেন? কারণ আস্তে আস্তে আমাদেরকে এই দৃশ্য দেখায় অভ্যস্ত বানায় ফেলা হয়েছে। এক সময় ছেলে মেয়ের বন্ধু হয়, মেয়ে ছেলের বন্ধু হয়, এটা আমরাও শুনি নাই, আমরাই শুনি নাই, মুরব্বীরা শুনবে কোত্থেকে? আর এখন ছেলে নাকি মেয়ের বন্ধু হয়, মেয়ে নাকি ছেলের বন্ধু হয়। আবার কি হয়, এক সময় একজন ছেলে বন্ধু আর একটা ছেলে বন্ধুরে বাড়ি আনতে ভয় পাইতো, মা বাপ কি না কি বলে, আর এখন মেয়ে এক ছেলেকে বাড়িতে আই না, মার সামনে দাঁত 36টা বাইর করে দিয়া বলে, মা এটা হলো আমার ক্লাসমেট, এটা আমার বন্ধু। নাউজুবিল্লাহ। মা বাবা রাগ করবে কোথায়? হাসি দিয়া জামাই আদর কইরা মেয়ের ছেলে বন্ধুরে খাওয়ায় ঘরের মধ্যে নিয়ে, আব্বা খাইছো দুপুরে, আও খাওকা। এই যে যে পরিবর্তনটা হলো, এটা কি 1-2 দিনে হয়েছে? এটা পরিবর্তন করার জন্য দীর্ঘ সময় লেগেছে। এই গতিতে যদি আরো 50 বছর পরিবর্তন হয়, তাহলে চিন্তা করেন তো আমাদের এই সমাজ, আমাদের এই সংস্কৃতি কোথায় গিয়ে ঠেকবে? চিন্তা করেন। এগুলো সব জাগতিক শিক্ষার খারাপ দিক, যেটা এর একটা ছোট্ট অংশ বললাম আমি আপনাদের সামনে। এখন যখন ইউরোপে বিবর্তনবাদকে ছুড়ে ফেলে দেওয়া হলো, এবার ওরা সমকামিতাকে প্রমোট করা শুরু করবে। এই শরীফার গল্প ওই বিষয়টাকে প্রতিষ্ঠিত করার প্রথম বা প্রাথমিক দিকের একটা প্রসেস। এখন এই বিষয়টা জানার জন্য আরেকটা বিষয় আমাকে আপনাকে জানতে হবে। গোটা দুনিয়ার মানুষ সৃষ্টিগতভাবে 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? নারী পুরুষ। নারী পুরুষের বাইরে কেউ নাই, সোজা কথা। এখন বলতে পারেন, হুজুর আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলি, এই শব্দটা ভুল। তারা হিজড়া। তৃতীয় লিঙ্গ বলতে তো পুরুষ নারী এর বাইরে আরেকটা দরকার, কিন্তু শরীয়ত বলে পুরুষ আর নারীর বাইরে কেউ নাই। তাহলে হুজুর যারা তৃতীয় লিঙ্গ হিজড়া এরা কারা? এখন আসেন আগে পুরুষ কাকে বলে এটা আমরা জানি। পুরুষ হলো যার যে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। পুরুষের বৈশিষ্ট্য কি তার বলার দরকার নাই, মুখে দাড়ি হবে, তার দৈহিক গঠন অন্য কিছু হবে। নারীকে যে নারীর বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, সে সন্তান ধারণে সক্ষম হবে, দাড়ি উঠবে না, চুল তার লম্বা হবে, এরকম কিছু বৈশিষ্ট্য তার আছে। এটা হলো দৈহিক মানসিক গঠন নিয়ে গড়ে উঠবে। এখন এই দুইটার বাইরে আরেকটা আছে, কিছু মানুষ নারীর কিছু বৈশিষ্ট্য পুরুষের কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের সমাজে আছে না নাই? সারা বাংলাদেশে রিয়েল ভাবে, বাস্তব ভাবে এদের সংখ্যা সর্বোচ্চ 8-9 হাজার বা 10 হাজারের বেশি হবে না।
কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ সুবিধা ভোগ করার জন্য নিজেরা ইচ্ছা করে ওইগুলো সাজে। আপনারা রাস্তাঘাটে বাসে যে দেখেন আইসা আমাদের কাছে টাকা পয়সা চাই হিজড়া, সবাই হিজড়া না, অনেকে আছে সাজে এইগুলা। কারণ এগুলা তো একেবারে বিনা টাকায় বিনা পরিশ্রমে পাওয়া যায়। একজন ভিক্ষুক আমার কাছে 10 বার চাইলে নাও দিতে পারি, কিন্তু হিজড়া একবার চাইলে সাথে সাথে দিয়া দেই ভয়ের ঠেলায়, না জানি ঘাড়ের উপরে উঠে লাফায় পড়ে কিনা, ঠিক না? তাহলে বুঝেন কি, যদি ওই সাইজ হওয়া যায় তাইলে ইনকাম বেশি না কম? লক্ষ টাকা ইনকাম করে এক একটা হিজড়া। এখন এরা কারা? এদের মধ্যে রিয়েল যারা, বাস্তব যারা, এদের পুরুষেরও কিছু বৈশিষ্ট্য থাকে, নারীরও কিছু বৈশিষ্ট্য থাকে। একটা মানুষের মধ্যে উভয়ের বৈশিষ্ট্য। এখন প্রথম বিষয় হলো, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের পিজি হসপিটালের একজন শিশু বিশেষজ্ঞ বলতেছেন আসলে এটা একটা রোগ। এটা কি বলেন না, মূলত এটা ছিল রোগ, কিন্তু আমাদের সমাজের মানুষ লজ্জায় এটা গোপন রাখে। অথচ এই বাচ্চার যখন 2 ধরনের আলামত পাওয়া গেছে, যদি তার অভিভাবক চিকিৎসকের কাছে নিতেন, চিকিৎসক এটাকে অস্ত্রোপচার করে অপারেশন করে তার ভিতরে যদি পরিপূর্ণ মেয়ে হওয়ার অবস্থা থাকে, অথবা মেয়ের বৈশিষ্ট্য বেশি থাকে, ছেলের বৈশিষ্ট্যগুলো অপারেশন করে বের করে দিলে, কিছু হরমোনজনিত ট্রিটমেন্ট দিলে সে পরিপূর্ণ সুস্থ একজন নারী হয়ে যায়। আবার যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, নারীর বৈশিষ্ট্য কম, তাকে যদি যথাসময়ে চিকিৎসা করা হতো, নিয়ে যদি আসতো, নারীর বৈশিষ্ট্যগুলো অপারেশন করে বের করে হরমোনাল কিছু ট্রিটমেন্ট দিলে সে সুস্থ একজন পুরুষ হয়ে যেত। তাহলে বলেন আমাদের সমাজে যারা হিজড়া আছে এরা কি আসলে তৃতীয় লিঙ্গ না অসুস্থ? এখন এই অসুস্থ মানুষগুলো বড় হয়ে জানছে আমি অসুস্থ। তার ভেতরে যদি এখন শরীয়তের হুকুমটা আগে জানি, শরীয়তের হুকুম কি? শরীয়ত বলতেছে যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি তার হুকুম হলো একজন নারীর মতো, যার বৈশিষ্ট্য পুরুষের বেশি যেই হিজড়ার মধ্যে তার শরীয়তের হুকুম হলো একজন সুস্থ পুরুষের যেই হুকুম, এর ব্যাপারেও সেই হুকুম। এখন আসেন, একজন হিজড়া বড় হইছে, টাকা পয়সা হইছে তার, সে এখন চিন্তা করছে আমার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, পুরুষের বৈশিষ্ট্য কম, তাহলে আমি টাকা পয়সা ব্যয় করে, এটা যদিও ব্যয়বহুল, টাকা পয়সা দরকার তার হয়েছে, সে এখন টাকা পয়সা ব্যয় করে তার দেহর থেকে যদি পুরুষের বৈশিষ্ট্যগুলো বের করে ফেলতে যায়, তাহলে সে ট্রান্সজেন্ডার হবে না, বরং শরীয়তে তো সে আগেই নারী আছে, এখন সে শুধু পুরুষের বৈশিষ্ট্যগুলো অপারেশন করে বের করে দৈহিক গঠনে পরিপূর্ণভাবে একজন নারী হবে। এটা দোষণীয় নয়, কারণ এটা তার রোগ। আরেকজনের মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, পুরুষের বৈশিষ্ট্য বেশি, নারীর বৈশিষ্ট্য কম, সে শরীয়তের হুকুমে যেহেতু একজন নারী, সে পুরুষ, সে এখন যদি চায় অপারেশন করে নারীর বৈশিষ্ট্যগুলো বের করে দিয়ে ফেলে দিয়ে হরমোনাল ট্রিটমেন্ট নিয়ে সে একজন নারী হিসাবে বা অথবা পুরুষ হিসাবে সে সমাজে বসবাস করবে, তার জন্য কোনো সমস্যা নাই। কারণ যার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, শরীয়ত বলছে সে নারী, এখন পুরুষের বৈশিষ্ট্য অপারেশন করে বের করে ফেলবে, এতে তার তো সমস্যা নেই, এটা তার রোগ, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু ওই পশ্চিমা অপসংস্কৃতি এবং এই বেয়াদবগুলো, জানোয়ারগুলো, অসভ্যগুলো এই হিজড়াদেরকে সামনে রেখে মূলত কি বলতে চায়, পরিপূর্ণভাবে একজন পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করা পুরুষকে তারা নারী বানায় ফেলতে চায়। কোন পদ্ধতিতে আমি বলি, এখন কথা বুঝতেছেন? আমার বোঝানোর উদ্দেশ্য হইল যে চিন্তা করেন যে হিজড়া যারা, এরা ট্রান্সজেন্ডার না। অনেক সময় হিজড়ারেই কয় ট্রান্সজেন্ডার। হিজড়া ট্রান্সজেন্ডার না, এটা সৃষ্টিগতভাবে হইছে, তার জন্য ট্রিটমেন্টের শরীয়ত অনুমোদন আছে, তার জন্য শরীয়তের হুকুম আছে। ট্রান্সজেন্ডার হলো কি, রাত্রে দিন বানানো, দিনে রাত বানানো। আচ্ছা, এখন তো দিনের বেলা, তাই না? কিন্তু আমার তো মন কইতেছে এখন রাত্রে। ভাই এখন বলেন তো, আমি যতই বলি এখন রাত, আপনারা আমার এই কথা শোনার পরে বিশ্বাস করবেন? এক নম্বরে বিশ্বাস করবেন না। আর আমি যদি আমার কথার উপরে অটল থাকি যে না এখন রাত, তাইলে বলবেন হুজুরের ওয়াজ করতে আনছে কে? হুজুরের তো পাবনা থাকার কথা ছিল, উনি তো অসুস্থ মানুষ, ওনার ট্রিটমেন্ট করার দরকার, মানসিক অসুস্থতা আছে। তাহলে ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডারের সংজ্ঞা হলো এরকম, একটা মানুষ পরিপূর্ণ পুরুষ হিসাবে জন্মগ্রহণ করছে, একেবারে পরিপূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে পুরুষের। এখন সে কিছুকাল পরে বড় হয়েছে, কিছুদিন পরে বড় হওয়ার পরে তার মনে 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 হচ্ছে আমি মনে হয় মেয়ে রে,
আমি মনে হয় কি মেয়ে। এখন তারা বলতে চায় তার দৈহিক গঠন যা থাকে থাক, সে যেহেতু নিজেকে মনে মনে মেয়ে ভাবতেছে, তাহলে তাকে আইনগতভাবে মেয়ে হিসাবে সমাজে বসবাস করার অধিকার তাকে দিতে হবে। নাউজুবিল্লাহ। এখন তাদের কথা কি? তারা বলে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সে নারীও থাকে না পুরুষও থাকে না, সে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার কোনো জেন্ডার থাকে না, সে না হয় পুরুষ না হয় নারী, সে শুধু মানুষ থাকে নাকি। বড় হওয়ার পরে সে মনে মনে যেটাকে নিজেকে মনে করবে সে নাকি সেটা হবে। নাউজুবিল্লাহ। আমার বুঝেই আসে না, আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, বিজ্ঞান বৈশিষ্ট্য বলতেছে এটা, অথচ একটা মানুষ পুরুষ হয়ে জন্মগ্রহণ করার পরে বড় হয়ে যদি মনে মনে বলে আমি নারী, তাহলে সে নাকি নারী। নাউজুবিল্লাহ বলে। এখন একটা পুরুষ যদি নারীতে রূপান্তরিত হতে চায়, তাহলে সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, সেগুলো তার মধ্যে আসে না। কি আসে? হয়তো অপারেশন করে কিছু গঠন পরিবর্তন করা যায়, বাস্তবে একটা নারীর মতো সন্তান ধারণে সক্ষম সে কখনোই হয় না। এখন শরীয়ত বলতেছে একটা পুরুষ অপারেশন করে যতই নিজের মহিলা বানায় ফেলাক না কেন, যেটা পুরুষ নিজেকে অপারেশন করে যতই মহিলা বানাক, আর মহিলা যতই অপারেশন করে সবকিছু কেটে ফেটে নিজেকে পুরুষের মতো বানাক, শরীয়ত বলে ও যতই রং পাল্টাক না কেন ও পুরুষই থাকবে, আর ও যত রং পাল্টাক না কেন ও নারীই থাকবে। ঠিক কিনা বলেন? এখন আসেন, আফসোসের ব্যাপার কি জানেন? আমাদের দেশে এই ট্রান্সজেন্ডার আইনটা পাশ করার জন্য মোটামুটি খসড়া হয়ে গেছে, এখন মন্ত্রী সবাই উঠতে বাকি। অথচ এই বিষয়টা আমেরিকায় ওই আলোচনায় আনতেই তাদের 70 বছর আন্দোলন করা লাগছে, আমাদের দেশে 7 বছরও লাগতেছে না। অথচ আমাদের দেশে মুসলমানদের সংখ্যা বেশি, আমাদের দেশের মানুষ এগুলোকে খুব ঘৃণা করে, অথচ আমাদের সমাজে এগুলো প্রতিষ্ঠিত তারা সহজে করে ফেলতে পারতেছে। এটা আমাদের জন্য আফসোস। তারা এটাকে প্রতিষ্ঠিত করতে চায়। এখন আসেন, করলে কি হবে আমি ওইটাই বলতেছি। এখন যখন একটা ছেলে নারীতে পরিণত হলো, মনে করেন রাষ্ট্রীয়ভাবে তাকে বলা হলো হ্যাঁ সে নারী, এখন এই নারী তো একজনের সাথে বিবাহ বসবে, ঠিক কিনা? বিবাহ বসবে কার সাথে? একটা ছেলের সাথে। অথচ যেটা নারী সাজছে ওটাও তো এক সময় ছেলে ছিল। শরীয়ত ওর পরিবর্তনের কোনো অনুমোদন দেয় নাই, বরং ওর হুকুম পুরুষের। এখন এই দুইজনের মধ্যে যখন বিবাহ হবে, আমাকে আপনি বলেন বিবাহ কি পুরুষের সাথে নারীর হবে, নাকি শরীয়ত স্পষ্টভাবে বলতেছে পুরুষের সাথে পুরুষের হবে? বুঝতে পারছেন বিষয়টা? কত আইন করে, সিস্টেম করে, আঁকা বাঁকা করে, আমাদের চোখে ধুলা দিয়ে আইনকে ব্যবহার করে, রাষ্ট্রকে ব্যবহার করে, শিক্ষাকে ব্যবহার করে আমাদের সমাজে এই সমকামিতার প্রমোট তারা করতে চায়, এটাকে সমাজে অ্যাভেলেবেল করতে চায়। এজন্য আমাদের কি করণীয় আমি অল্প সময়ের মধ্যে বলবো ইনশাআল্লাহ। আমার কথা হইল, আমার দুনিয়ার জাগতিক ডিগ্রির দরকার নাই, আমার সন্তানটা যেই শিক্ষা পড়ে ধ্বংস হবে, আরে ওকে বলবো কৃষি কাজ করে খা, তুই কামলা দিয়ে খা, তবুও ঈমানহীন হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে ঢুকায় দিচ্ছে। এগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে। আমি শুধু জাগতিক শিক্ষার ক্ষতিকারক দিকগুলো বলার জন্য বলতেছিলাম যে এক সময় ডারউইনের মতবাদ দ্বারা আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর চেষ্টা করা হতো। এখন এই সমকামিতাকে আমাদের সমাজে, যেটা সভ্যতার সাথে যায় না, ইসলামের সাথে যায় না, কোন ধর্মের সাথে যায় না, মানবতার সাথে যায় না, এই বিষয়টাকে শিক্ষা দিয়ে এই জাগতিক শিক্ষার সিলেবাসে আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিয়ে বেঈমান বানানোর অপচেষ্টা এরা চালাচ্ছে। ঠিক কিনা বলেন? অন্যান্য অনেক ক্ষতি আছে, কিন্তু যেই শিক্ষার দ্বারা ঈমান ধ্বংস হবে এর চাইতে বড় ক্ষতি আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? আমি জাগতিক শিক্ষার দুইটা ক্ষতির দিকের কথা বলেছিলাম, একটা হলো জাগতিক শিক্ষার দুই দিক, একটা হলো ক্ষতিকারক দিক। সবচাইতে বড় ক্ষতি, সভ্যতা ধ্বংস হবে, মানব সভ্যতা বিলুপ্ত হবে, ঈমান ধ্বংস হবে, এই সমাজ মানুষের জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুই নাম্বার, জাগতিক শিক্ষার উপকারী দিকও আছে। জাগতিক শিক্ষার উপকারী দিক, জাগতিক সিলেবাসে যদি ডাক্তার হওয়ার সিলেবাস থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার সিলেবাস থাকে, ওখানে ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু যদি না থাকে, বলেন তো ওই জাগতিক শিক্ষা সমাজের জন্য উপকারী হবে কি হবে না? সমাজে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, সব কিছু দরকার,
একজন ডাক্তার সমাজের মধ্যে সে এই ডাক্তারি জ্ঞানটাকে সওয়াব অর্জনের মাধ্যম বানাইতে পারে। আবার যদি এই জাগতিক শিক্ষা উপকারী শিক্ষাটাকে সে যদি চায় তাহলে সে তার ডাকাতির মাধ্যমও বানাইতে পারে। এই যে উপকারী শিক্ষা জাগতিক ডাক্তার হলো, ও যদি চিন্তা করে যে আমি তো ডাক্তার হয়েছি, টাকা কামানোর একটা মেশিন হয়ে গেছি, বিয়ানীবাজার একটা দিল ওই চেম্বার, এইবার রোগী যেই তার কাছে যায় সুস্থ হইলেও তাকে 20,000 টাকার টেস্ট দিয়া দেয়। আছে না এরকম ডাক্তার? কিছুই হয় নাই। ডাক্তার তো কমপক্ষে আল্লাহ তাআলা এতটুকু বোঝার যোগ্যতা দিছে, নার্ভ দেখে, চোখ দেখে, জিহ্বা দেখে ও বুঝতে পারে যে এই লোকটা সুস্থ না অসুস্থ। কিন্তু ও চিন্তা করলো 600 টাকা 1000 টাকা ভিজিট নিয়ে ছেড়ে দিমু কেন? ব্যবসার তো আরো মাধ্যম আছে, ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি আছে, 20,000 টাকার টেস্ট দিতে পারলে 10,000 তো আমার থাকবে, অসুবিধা কোথায়? এবার ওরাও জানে যে রোগী পাঠাইছি, আবার যার কাছে গেছেন ডায়াগনস্টিক সেন্টার ওরাও জানে আর কিছুই হয় নাই, খালি খালি একটু রক্ত টানবে, আপনারে বলবে কালকে এসে রিপোর্ট নিয়ে যায়েন, কিছুই করবে না, ওদের মন মতো লেখা দিয়ে রাখবে না, কোনো অসুবিধা নাই। এখন দেখেন ওই জায়গায় 8,000 ডায়াগনস্টিক সেন্টার খাইলো, এপাশ দিয়ে 8,000 ডাক্তার খাইলো, আর আপনি মনে মনে চিন্তা করতেছেন আলহামদুলিল্লাহ 4,000 বাচ্চা আমার। এরকম ডাক্তার সমাজে কম না বেশি? তাহলে এই জাগতিক উপকারী শিক্ষা সে অবৈধভাবে ব্যবহার করার কারণে এই শিক্ষার দ্বারা সে জনগণের গলা কাটলো, ক্ষতি করলো। কিন্তু যদি ব্যতিক্রম হইতো, ডাক্তারি শিক্ষা শিখে আপনার এলাকার সন্তান ডাক্তার হয়েছে, সে চিন্তা করছে আমি মাসে একদিন অথবা সপ্তাহে একদিন আমার গ্রামে যাব, গ্রামের অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে ফ্রি আমি দেখব। শহরে 1000 টাকা ভিজিট নেই, আমি গ্রামে গিয়া তাদেরকে ফ্রি দেখব। সাথে সাথে প্রাথমিক চিকিৎসার যেই ওষুধগুলো দরকার, জ্বরের ট্যাবলেট, তারপরে গ্যাসের ট্যাবলেট, যেগুলো মানুষের সব সময় লাগে, ওইগুলা কিছু ওষুধ এনে গরিব অসহায় মুরব্বী যারা আছে দরিদ্র দিয়ে দিল। এখন সে বলে আপনি এটা কেন করেন? বলে আমি এই যে মানুষের সেবার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, খেদমতে খালকের নিয়তে এই সেবাগুলো করি। এখন বলেন তো এই ডাক্তার জাগতিক উপকারী বিদ্যার দ্বারা পয়সাও উপার্জন করে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের খেদমতে এই যে সেবাটা সে যে দেয়, এই জন্য আখিরাতটাও তার জন্য সহজ হয়ে যায়। এজন্য জাগতিক উপকারী শিক্ষা এটা যদি কেউ চায় দুনিয়া আখিরাত উভয় জাহানের উপকার এর দ্বারা অর্জন করতে পারে। আর জাগতিক উপকারী শিক্ষা আখিরাতের কাজে লাগবে তখন যখন এর সাথে দ্বীনকে সমন্বয় করা হবে। কমপক্ষে এতটুকু যে আমি এই যে মানুষের সেবা করতেছি কার জন্য, এতটুক দিন খালি লাগায় দিছে, আর এই সেবাটা তার আমলনামায় সওয়াব বলে যোগ হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন এক জায়গায় মসজিদ হবে, আপনার এলাকার ইঞ্জিনিয়ার একটা ডিজাইন করাইতে লক্ষ টাকা লাগে, স্কেল দিয়া ওই যে কাইটা দিবে, একটা ম্যাপ আইকা দিবে, লক্ষ টাকা লাগে। ইঞ্জিনিয়ার বলল লাগবে না, এটা আমি করে দিব। সে ডিজাইন করে দিল। কেন? এই কাজ করলে অন্য জায়গায় 1 লাখ পাইতো, গ্রামের মসজিদটাই করে দিছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন বলেন ওই মসজিদ হবে, মসজিদে নামাজ হবে, যতকাল নামাজ হবে মসজিদ থাকবে, যে ফ্রি ডিজাইন করে দিল আল্লাহর জন্য সওয়াব পাবে কি পাবে না? পাবে। তাহলে জাগতিক শিক্ষার বিষয়টা গেল। এবার আসেন ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার স্তর হলো দুইটা, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সব মুসলমান নারী পুরুষের জন্য দ্বীন শেখা ফরজ। এখানে প্রথম প্রশ্ন, কতটুক শেখা ফরজ? হুজুরের জন্য যেমন ওইটুক শেখা ফরজ ছিল, যে হুজুর না সাধারণ মুসল্লি মুসলমান তার জন্য শিক্ষা করা ফরজ ছিল। এখন কতটুক শিখতে হবে যেটুক না শিখলে গুনাহ হবে? কেউ কেউ বলেন কমপক্ষে নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য, হারাম হালাল বেঁচে চলার জন্য, শরীয়তের হুকুম আহকাম মেনে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন অর্জন করা দরকার অতটুকু শেখা ফরজ। আবার অন্য অনেকেই বলেন অতটুকুতে হবে না, আর একটু বেশি শিখতে হবে। কতটুকু শিখতে হবে? তারা কোরআনুল কারীমের ওই আয়াতকে সামনে এনে বলে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন প্রথম প্রশ্ন, আরেক প্রশ্ন এই আয়াতের আলোকে, আমি জাহান্নাম থেকে বাঁচবো কেমনে, নিজে জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর আদেশ নিষেধ, হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবা। এখন আপনারা জবাব দিবেন, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম পরিপূর্ণভাবে মেনে চলতে চাই, তাহলে ইলমে দ্বীন অর্জনের দরকার আছে না নাই? কোনটা হালাল কোনটা হারাম এটা জানতে হলে তো ইলম লাগবে নাকি? তাহলে নিজে চলার জন্য যতটুকু ইলম শিখতে হবে এটুকু শেখা ফরজ। সাথে সাথে আল্লাহ তাআলা তো বললেন, নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমার ছেলে, তোমার বোন, তোমার স্ত্রী, তুমি যাদের অভিভাবক, তোমার অধীনস্থ যারা, এদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমে দ্বীন দরকার হয়, অধীনস্থদেরকে যদি দ্বীনের উপরে চালাতে হয়, ইলমে দ্বীনের দরকার আছে না নাই? তাহলে কমপক্ষে এতটুক ইলমে দ্বীন প্রত্যেকটা মুসলমানের শেখা ফরজ। যতটুক ইলমে দ্বীন দিয়ে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দ্বীনের উপরে চালাতে পারবে, এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন একটু নিজের সাথে নিজে হিসাবটা আমরা মিলাবো যে এই পরিমাণ ইলমে দ্বীন আমরা শিখেছি কিনা। দুনিয়ার তো বহুত কিছু শিখলাম, কিন্তু আমি এই পরিমাণে ইলমে দ্বীন শিখেছি কিনা, যেটা আমাদের সহজ ভাষায় জরুরতে দ্বীন বলে। এটাকে কি বলে? জরুরতে দ্বীন। এখন আপনার যদি মনে হয় যে না, আমার এটা জানা নাই, আমি হারাম হালাল নিশ্চিতভাবে বেঁচে চলতে পারি না, শরীয়তের মাসআলা মাসাইল যেগুলো জরুরি আমি জানি না, তাহলে অনুরোধ হলো এগুলো শেখার চেষ্টা করবেন। আপনার মসজিদে ইমাম সাহেব আছে না? আপনি তো কোনো ইমাম আওয়ামকে রাখেন নাই, কোনো আম পাবলিক সাধারণ মানুষ, সে তো আর ইমাম না। কমপক্ষে ইমাম রাখার ক্ষেত্রে একজন আলেমকে তো রাখেন, ঠিক কিনা বলেন? যেহেতু উনি আলেম, ইমামের দায়িত্ব শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো তা না। আমরাও অনেক সময় মনে করি যে ইমাম সাহেবের কাম হইলো 5 ওয়াক্ত নামাজ পড়াবে, কাম শেষ। এখনকার জামানায় এরকম, অথচ আগের আমলে আমার দাদাও ইমাম ছিলেন এক মসজিদের, মারা গেছে 1998 সালে। দীর্ঘকাল ব্যাপী 2টা মসজিদে আমার দাদা ইমামতি করছে। যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছে ওনার ছাত্র, তাদের মুখে শুনি যে ওই সময়ে তারা বিবাহ শাদী করবে, ঘরের একটা কাজ করবে, আয়েশা ইমাম সাহেবের সাথে আগে পরামর্শ করবে। পারিবারিক পরামর্শ আয়েশা ইমাম সাহেব হুজুরের সাথে আয়েশা করত। এখন ইমাম সাহেবের সাথে শুধু নামাজের সম্পর্ক, আর কোনো সম্পর্ক নাই। এটা ভুল। আপনি আপনার ইমাম সাহেবকে গিয়ে যদি বলেন, হুজুর আমাদের তো দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, ওই পরিমাণ ইলম হয়তো আমি শিখতে পারি নাই, আমরা জানি না কতটুকু শিখতে হবে, আপনি আলেম মানুষ, সাহেবে ইলম, আপনি একটু আমাদেরকে জরুরতে দ্বীন যেগুলো শেখা আমাদের ফরজ একটু শিখায়া দেন। কোন ইমাম সাহেব রাগ হয়ে বলবে, পারবো না, খালি নামাজ পড়াইতেই পারবো? বলবে? বরং আরো খুশি হবে, সে আপনাদের জন্য চেষ্টা করবে যাতে তার মুসল্লিরা পরিপূর্ণ দ্বীনের উপরে আসে। এখন এই যে আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে আমরা অনেকে জরুরতে দ্বীন ওই পরিমাণ জ্ঞান অর্জন না করতে পেরে সর্বহালতে একটা ফরজ বিষয়কে অর্জন না করার কারণে সব সময় গুনার মধ্যে আছি। এজন্য সকলের জন্য এই কথা যে আপনারা কমপক্ষে উলামায়ে কেরাম, আপনাদের মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, ওনার সাথে পরামর্শ করবেন যে কতটুকু শেখা দরকার। ওনারা একটা সিলেবাস দিয়ে দিবে, আপনাদেরকে জানিয়ে দিবে যে এতটুকু শিখেন, তাহলে আপনার উপর থেকে ফরজ জিম্মাদারিটা চলে গেল। এখন দ্বিতীয় স্তর ফরজে কিফায়া। ফরজে কিফায়া কেমন, কাকে বলে? যেটা ফরজ, সবার জন্য ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ শুধু ইমাম সাহেব আর আপনার এলাকার কিছু মানুষ যদি আদায় করে, তাদেরটা আদায় হবে, যারা পড়ে নাই তাদেরটা আদায় হবে, কারণ এটা তার ব্যক্তিগতভাবে ফরজ ইবাদত। ফরজে কিফায়া কোনটা? ফরজে কিফায়া হলো এক এলাকা থেকে কয়েকজন যদি ওই কাজটা করে দেয়, তাহলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু যদি কেউ না করে, তাহলে সকলে গুনাহগার হয়। বুঝতে পারছেন? এখন ওই পরিমাণ ইলম, ফরজে কিফায়া পরিমাণ ইলম, এটা সকলের অর্জন করা লাগবে না। কিন্তু কিছু মানুষ যদি এক এলাকা থেকে অর্জন না করে, কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। এই যে মাদ্রাসাগুলো, এগুলো হলো ফরজে কিফায়া পরিমাণ ইলম, মানে ফরজে আইন, এরপরে ফরজে কিফায়া পরিমাণ ইলম শেখার প্রথম রাস্তাই হলো এই মাদ্রাসাগুলো।
আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাতে চাই, অনেকে হাফেজ বানাতে চাই। হাফেজ আলেম কি? আলেম হওয়া, পরিপূর্ণ আলেম হওয়া এটা তো ফরজে কিফায়া। মুফতি সাহেব হওয়া, মুহাদ্দিস সাহেব হওয়া, শেখুল হাদিস হওয়া, এগুলো ফরজে কিফায়া। কিন্তু যদি কেউ না হয়, ফরজে কিফায়া মনে করে, গুনাহগার সবাই হবে না? তাহলে যেই মানুষগুলো ইলমে দ্বীন শিখতেছে, যারা শেখানোর ব্যবস্থা করতেছে, বলেন তো তারা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাচ্ছে, ঠিক কিনা বলেন? জানাজা কেউ না পড়লে সবাই গুনাহগার হইতো, 20 জন পড়ছে, এখন আমিও গুনার থেকে বেঁচে গেলাম, তার মানে ওই 20 জন আমাদের ক্ষতি করছে না উপকার করছে? বলেন। তাহলে মাদ্রাসাটা যে করছে সে এলাকাবাসীর উপকার করছে না ক্ষতি করছে? বলেন তো। এই মাদ্রাসায় যারা পড়তেছে তারা এলাকার মানুষের উপকার করতেছে না ক্ষতি করতেছে? বলেন তো। তাহলে চিন্তা করে দেখেন, এদের কল্যাণে এলাকার সবাই গুনাহ থেকে বাঁচতেছে, এদের কল্যাণে এলাকার মানুষ গুনাহ থেকে বাঁচতেছে। আপনাদের এলাকার থেকে একটা ছেলে হাফেজ হবে, এরপরে আলেম হবে, মুহাদ্দিস হবে, শেখুল হাদিস হবে, বড় আলেম হবে, এই কারণে এলাকার মানুষ গুনাহ থেকে বাঁচবে। এখন উচিত ছিল কি? আমাদের উচিত ছিল, এলাকাবাসীর উচিত ছিল, বাস্তবতা এটা যে প্রত্যেক এলাকার মানুষের উচিত ছিল নিজেরা কমপক্ষে গুনাহ থেকে বাঁচার জন্য নিজেদের প্রচেষ্টা একটা প্রতিষ্ঠান দাঁড় করানো, এবং ওই প্রতিষ্ঠানে যারা পড়বে তাদের জন্য সবকিছুর ব্যবস্থা এলাকার মানুষের উদ্যোগে করার দরকার ছিল। কারণ তাদের কারণে, প্রতিষ্ঠানের কারণে, ছাত্রদের কারণে তারা গুনাহ থেকে বাঁচতেছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এখানে এনারা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। তারপরে যারা পড়তেছে, এলাকারও হয়তো আছে, বাইরে থেকেও আসতে পারে, যারা পড়তেছে এরা আপনাদের উপকার করতেছে। এজন্য উচিত অর্থনৈতিক বিষয়ের চাইতে দোয়া বেশি দরকার। কি বেশি দরকার? দোয়া বেশি দরকার। এই প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন। সাথে সাথে সম্মানিত হইতে কার না মনে চায়? মানুষ সম্মানিত হওয়ার জন্য কত টাকা পয়সা ব্যয় করে, কি করে না? আপনি ফরজ পরিমাণে ইলম শিখেছেন, আপনার সন্তানটাকে ফরজে কিফায়া পরিমাণে ইলম শিখান, সে উচ্চ লেভেলের আলেম হোক, তাতে তার লাভ কি হবে? দুনিয়ার মানুষ যা বলে বলুক না কেন, আল্লাহ বলেন আমি তার মর্যাদাকে উঁচু বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। যারা ইলমে দ্বীন অর্জন করে বড় আলেম হইতেছে, মুহাদ্দিস হইতেছে, মুফতি হইতেছে, আলেম হইতেছে, এদের ব্যাপারে দুই একটা কথা বলি, তাহলে হয়তো আপনি না হতে পারলেও কমপক্ষে আপনার আগামী প্রজন্মকে আলেম বানানোর ইচ্ছা আপনার মধ্যে হবে। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন সম্মানিত কারা? আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। আমার কথা না, দুনিয়ার কোন মানুষের কথা না, কথাটা কার জবান খুলে বলেন? আল্লাহ তাআলাই বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে বেশি সম্মানিত হলো সে যে আল্লাহকে বেশি ভয় করে। এখন মানুষের মধ্যে কারা আল্লাহকে বেশি ভয় করে? আল্লাহ তাআলা সেই কথাও বলেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষদের মধ্য থেকে আলেমরাই সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। যারা আলেম না এরা যে আল্লাহরে ভয় করে না তা না। অনেক আলেম নয়, অনেক ব্যক্তি আছে যে তাকওয়ার দিক দিয়ে অনেক উপরে, কিন্তু একজন আলেম যদি তাকওয়াওয়ালা হয় তার উপরে আর কেউ যাইতে পারে? তাহলে আপনার একটা সন্তান যদি আলেম হয় তাহলে আল্লাহ তাআলার নিকটে সে সবচাইতে বেশি সম্মানিত হবে। এখন সন্তান যদি সম্মানিত হয়, বাপ সম্মানিত হয় কি হয় না? কারো সন্তান যদি বড় অফিসার হয়, তার বাবা যদি কৃষক হয়, এখন ঢাকা শহরে বিশাল বড় ফ্ল্যাট দিছে গভর্নমেন্ট তাকে, এখন কি গভর্নমেন্ট বলে নাকি যে এই অফিসার তোমার বাবা তো কৃষক, খবরদার তুমি কখনো তোমার বাপরে তোমার এই বাসায় উঠাইতে পারবা না? এমনটা বলে? বলে না। বরং ওই কৃষক বাবা যখন যায়, ওই অফিসার যদি তার উপরের অফিসারের সাথে দেখা হয়, জিজ্ঞাসা করে কে, আইসা বলে যে স্যার এই যে আমার বাবা, তখন ওই বড় অফিসার ওই কৃষক বাবারে সম্মান করে কি করে না? সালাম দিয়া মুসাফা করিয়া বলে আপনি বড় সৌভাগ্যবান, আপনার ছেলেটা এমন তেমন করো, দাওয়াত দেয়। তাহলে আপনি যে সম্মানটা পাইলেন, আপনি তো কৃষক মানুষ, ওই ফ্ল্যাটে যাওয়া তো বহুদূর, দেখার ক্ষমতা আপনার হইতো না। আপনি কেন পাইলেন? কারণ আপনি আপনার সন্তানটারে আলেম বানাইছেন, ঠিক কিনা বলেন?
আরে কিয়ামতের দিন হাফেজে কোরআন আলেমের মর্যাদা আল্লাহ দিবে। আপনি হাফেজ না, আলেম না, আপনার পোলা হাফেজ আলেম। আরে আল্লাহ তাআলা হাফেজে কোরআন রে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ায় যেভাবে পড়তা তারতিলের সাথে পড়তে থাকো, তুমি যেখানে গিয়ে পড়বা সেখানেই তোমার স্থান। ও পড়তে থাকবে ৬০০০ এর উপরে আয়াত পড়বে, আল্লাহ তাআলা ওই পর্যন্ত তাকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলে। এখন হাফেজে কোরআনের মা বাপরে কোনো মর্যাদা মনে হয় দিবে না? দিবে। নূরের তাজ পরাবে, দামি জোড়া পোশাক পরাবে। আরে হাসরবাসী দেখে বলবে কি রে এই দুইটা লোক, এই মহিলা, এই বেটা, এগো তো জীবনে কোনোদিন ভালো কোনো কিছু করতে দেখি নাই, নামাজ কালাম পড়তো, এই আর কি, এরা এত সম্মানিত কেমনে হইলো? এখন অন্যান্যরা বলবে আরে বুঝো নাই, হায় রে ওই বেটা হাফেজ না, ওই মহিলা হাফেজা না, কিন্তু এরা হাফেজ আলেমের মা বাপ, এই জন্য আল্লাহ সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বলেন মর্যাদা কাদের উঁচু করবেন তিনি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা দুনিয়ার মানুষের কাছে সম্মান মর্যাদার মানদণ্ড হতে পারে, আল্লাহর কাছে একটা মানুষের সম্মান উঁচু করার, মর্যাদা উঁচু হওয়ার মানদণ্ড হইল ঈমান আর ইলম। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তাদের মর্যাদা অনেক উঁচু করে দিবেন। কারা? বলে আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে, সাথে সাথে ইলম অর্জন করেছে। এখন আলেম কাকে বলে? শুধু পড়লেই আলেম হয় না, কিন্তু ইলম অনুযায়ী আমল যে করবে সেই হবে আলেম। আর আল্লাহ বলেন এই দুই গুণে গুণান্বিত মানুষ যারা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তাদেরকে মর্যাদায় অনেক উঁচু স্তরে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত না? আমাদের জন্য বরকত না? যারা পড়তেছে, পড়াচ্ছে, এরা আমাদের শুভাকাঙ্ক্ষী, এরা আমাদেরই আসল বন্ধু। আর আমরা যদি এই কাজে অংশগ্রহণ করে আমরা আমাদের সন্তানদেরকে এখানে দিতে পারি, নিজেদের সুযোগ থাকলে যদি নিজেরা পড়তে পারি, এখন বলেন লাভ বেশি না কম? একটা জিনিস মনে রাখেন, আপনি যদি মনে করেন যে আমার সন্তান আমি যেটা করছি তাতে অন্যের কি আসে যায়, এই ব্যাপারেও নবীজি সতর্ক করে বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ছেলের ব্যাপারে তার বাবাকে জিজ্ঞাসা করা হবে, মেয়ের ব্যাপারে তাকে তার মাকে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীর ব্যাপারে তার স্বামীকে জিজ্ঞাসা করা হবে। আপনি মনে করেন না যে এই সন্তানের কর্মকাণ্ডের ব্যাপারে কিয়ামতে আপনাকে জবাবদিহিতা করা লাগবে না, এটা মনে করেন না। আপনি যদি সন্তানকে দুনিয়া পাওয়ার আশায় ওই দিন শিক্ষা বাদ দিয়ে জাগতিক শিক্ষায় পরিপূর্ণ ইনক্লুড করিয়ে দেন, আর যদি তার ঈমান ধ্বংস হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, সে যদি খারাপ হয়ে যায়, ও টাকা পয়সা উপার্জন করবে ঠিক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ না করুন ও যদি জাহান্নামে হয়, আপনি বাবা যত নামাজি হন না কেন, আপনাকে আগে জাহান্নামে না দিয়ে ও নিজে জাহান্নামে যাবে না। এজন্য সম্মানিত সুধী, আপনাদের কাছে অনুরোধ থাকবে, জাগতিক শিক্ষায় তো উপকারী বিষয় আছে, কিন্তু সেই উপকারটা পরিপূর্ণ অর্জিত হবে তখন আপনার আমার সন্তানদের মাঝে দ্বীন থাকবে যখন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রথমে দ্বীনই শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। ফরজ পরিমাণ দ্বীন শেখাবো। যে মাদ্রাসাগুলো আছে, অনেক জায়গায় নুরানি আছে, ওই মাদ্রাসাগুলোয় দিয়ে প্রথমে আমি আমার ছেলেটাকে ভিত্তিমূলক দ্বীন শিখবো, তার অন্তরের মধ্যে আগে দ্বীনকে বপন করে দিব। মনে করেন কেউ যদি একটা বহুতল উঁচু ভবন করতে চায়, যত উপরে ওঠাতে চাইবে তার নিচের ভিত তত মজবুত দরকার হবে কি হবে না? ফাউন্ডেশন তত মজবুত লাগবে। আপনার নিচে যত মজবুত হবে উপরে আপনি তত উঠাইতে পারবেন। আর নিচে কিছু দেন নাই, সোজা মাটির উপরে ঘর উঠাইছেন, 10 তলা করবেন, 5 তলা 6 তলা করছেন, কারুকার্য করছেন, ডেকোরেশন করছেন, টাইলস দিছেন, আরে হালকা একটু ভূমিকম্প হইলেই ঘরও ভাঙবে, ঘরের মানুষকেও মারবে, ঠিক কিনা বলেন? এখন মানুষে বলবে এত সুন্দর ঘর বানাইলো, এত ডিজাইন করলো, এটা ভাঙলো কেন? বলে হায় রে, ওর তো ভিত মজবুত নাই, ফাউন্ডেশন কিচ্ছু নাই, ঠিক কিনা কর? সেজন্য দ্বীন হলো একটা মানুষের হায়াতের ফাউন্ডেশন, দ্বীন ইলম হলো একটা মানুষের জীবনের ফাউন্ডেশন। এটা যখন ঠিক থাকবে, আমার আপনার সন্তান জাগতিক জ্ঞান অর্জন করতে গিয়ে যদি তার সামনে কখনো বিবর্তনবাদ চলে আসে, অন্যান্য বিষয়গুলো চলেই আসে, তাহলে ওইগুলোকে পাশ কাটিয়ে সঠিকটা গ্রহণ করে খারাপটা ত্যাগ করার যোগ্যতা শুরুতে ইলমে দ্বীন অর্জন করার কারণে তার মধ্যে পয়দা হবে, ঠিক কিনা বলেন? ওগুলো পড়বে, বাধ্য হতে পারে পড়ার জন্য, কিন্তু বিশ্বাস কখনো করবে না, কারণ তার অন্তরে ঈমানের বীজ বপন করা
করা আছে, ঠিক কিনা বলেন? এজন্য প্রথমত আমাদের এটা বুঝতে হবে শিক্ষা কেন? শিক্ষা কি টাকা পয়সার জন্য? শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হলো একটা মানুষ ভালো মানুষে পরিণত হবে। এখন এই উদ্দেশ্য নাই। আর বাস্তবতা হলো যেই শিক্ষার মধ্যে দ্বীন নাই সেই শিক্ষা মানুষকে দুই পায়া জানোয়ারে প্রস্তুত করে তৈরি করে। আর যেই শিক্ষার মধ্যে দ্বীন আছে ওই শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা নিজেরা দ্বীন শিখবো, অধীনস্থদেরকে দ্বীন শেখাবো, সাথে সাথে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যারা সম্পৃক্ত আছে এদিকে আমরা নজর দিব, খেয়াল রাখবো, প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। জবান খুলে বলি আমিন।